আসুন একটু ধ্যান দিই, আজকে তো শেষ রজনী, গোবিন্দের কথা শ্রবণ করি। গতকালকের প্রশ্ন ছিল গোবিন্দ চরণে যদি মনোপ্রাণ দেওয়া যায়, যদি মন দিয়ে গোবিন্দকে ডাকার মতো ডাকা যায় তবে গোবিন্দকে পাওয়া যায়। যদি প্রেম দিয়ে ভগবানকে ডাকা যায়, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। এ জগতের জ্ঞান বিদ্যা কোনো কিছুতে গোবিন্দকে পাওয়া যায় না বাবা। গোবিন্দকে পেতে হলে চাই একমাত্র প্রেম ভক্তি। গতকালকের আলোচনা আমাদের কি মনে আছে? কোন প্রসঙ্গে আমরা ছিলাম? প্রেম ভক্তি কিভাবে হবে, ভক্তিতে পাওয়া যায়। এবার যদি প্রশ্ন হয়, এবার আজকে আমরা জানবো ভক্তি করে প্রেম দিয়ে কারা এই জগতে গোবিন্দকে পেয়েছে। দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসা যাবে না। যাবে কি? বলেন বাবু আপনি ব্যাসাসনে বসে কত সিদ্ধান্ত দিয়ে গেলেন, দৃষ্টান্ত তো দেখালেন না। দৃষ্টান্ত যদি না দেখানো যায়, উদাহরণ যদি না দেখানো যায়, কেউ বিশ্বাস করবে যে কেমন প্রেমে? ধ্রুব প্রহ্লাদ পেয়েছেন, রাধারানী পেয়েছেন, কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন প্রেম। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন কি, এবে অস্ত্র না ধরিব কারে পানে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। আর কি বললেন? যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইব ভুবন, আপনে ভগত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইব সবার, আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া। বলে ভাবের কথা যে বলে যাচ্ছেন, কোন ভাব? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, পাঁচটি মুখ্য ভাব। আমরা তো ভগবানের পুজো করি। যদি প্রশ্ন হয় মা ভগবান তোমার কে হয়, ভগবান আমার কে হয়, ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিতে হয়। দেই, ওই ঠাকুরমা ঠাকুর দিদি দিয়েছেন, ঠাকুর দাদা দিয়েছেন, শাশুড়ি দিয়েছেন, শ্বশুর দিয়েছেন, তাই আমরা পুজো দিতে যাই। নিয়ম, একটা নিয়ম হয়ে গিয়েছে পুজো দেওয়া। যদি প্রশ্ন করা হয় ভগবানকে যে তুমি পুজো দিচ্ছ, ভগবান তোমার কে হয়? ভাব তো পাঁচটি, 12টি ভাব, 5টি মুখ্য ভাব, 7টি গৌণ ভাব। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, 5টি হচ্ছে মুখ্য ভাব, মুখ্য প্রেম। আর হাস্য অদ্ভুত বীর করুণ রৌদ্র বিভৎস ভয়, এই 7টি হচ্ছে গৌণ ভাব, গৌণ। আর 5টি হচ্ছে মুখ্য। তা মহাপ্রভু জানিয়ে দিলেন এই 5টি মুখ্য ভাবের মধ্যে 4টি ভাব আমি জগতের মাঝে বিচারণ করব, তোমাদের জানাবো। তোমরা তো ভগবানকে ডাকছো কিন্তু ভাব জানো না। ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ভাব নাই প্রেম নাই, গিয়ে বলছি গোবিন্দ আমি তোমার, কিন্তু কোন ভাবে গোবিন্দকে ডাকছো? সন্তান জ্ঞানে ডাকছো? গোবিন্দ তোমার কে হয়? আচ্ছা, বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, যিনি ছোট্ট একটি উদাহরণ দিয়ে জানালেন, আপনার বাড়িতে একজন অতিথি এসেছেন বাবা, অতিথি এসে জল জল বলে চিৎকার করছেন ওই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে। কেউ কি তাকে জল নিয়ে দিবে? ডাকতে হবে না? বলে ও মাসি একটু জল দেন, ও দাদা একটু জল দিয়ে যান, জল খাবো। আমি যদি সম্বন্ধ তৈরি না করি তবে কি আমাকে কেউ জল জল বলে চিৎকার করলে কেউ জল দিবে রাস্তায় গিয়ে? কি বলতে হবে? দাদা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে 1 গ্লাস জল দিন। তাহলে দাদা কি করবে? ঘর থেকে ছুটে এসে আমাকে 1 গ্লাস জল দিবে। তদ্রূপ তুমি যে গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দকে ডাকছো, কি বলে ডাকছো? তোমারও তো প্রেম, তোমারও তো পিপাসা। সেই পিপাসা নিবারিত করতে হলে গোবিন্দকে কি বলে ডাকবে? 5টি ভাবের কথা বললেন। সখা মোরে, সখা শুদ্ধ সঙ্গে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, মাতা মোরে পুত্র রূপে করাই বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন, আর পিয়া যদি মানে করে করায় ভৎসন, বেদস্তুতির চাইতে মোর হরে মন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 4th পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, জানালেন কি কি ভাব জানতে হবে ভগবানের সাথে। তুমি আমার কে হও ভগবান? তুমি আমার কে?
সত্যি তো একদিন তো ভেবে দেখলাম না তুমি আমার কে। পুজো দিতে হয় তাই মন্দিরে গিয়ে পুজো দেয়, কিন্তু তুমি আমার কে? তোমার কাছে যে আমি প্রেম ভক্তি চাইবো, একটা সম্বন্ধ তো থাকা চাই। আপনার কাছে যদি আপনার বাড়িতে এসে জল চাই, আমি কি বলবো, মাসি আমাকে এক গ্লাস জল দেন। কিন্তু আপনি ভগবানের মন্দিরে গিয়ে যে তাকে ডাকবেন, কি বলে ডাকবেন? সে আপনার কে হয়? সেই তত্ত্ব জানাতেই আমার মহাপ্রভু এসেছে। কি তত্ত্ব? প্রেম তত্ত্ব। বলে গোবিন্দের সাথে প্রেম। কি প্রেম? ভবে যার সনে নাই প্রেম প্রীতি, ভবে যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। ও ভবে যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, সবচেয়ে বেশি গোপন তত্ত্ব যার সনে হয় আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। তোমার প্রতি অঙ্গে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, ফুল ফুটিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। মন্দিরে কি ভগবানকে ডাকছি, প্রেমই জানি না, তাকে কি বলে ডাকবো? সে আমার কে হয়? শান্ত প্রেমে কারা পেয়েছেন একটু লক্ষ্য করে শুনি মা। এই যে মুখ্য কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। শান্ত প্রেমে, এই যে প্রেম ভক্তির কথা গতকালকে বলে গিয়েছিলাম, এখন আজকে জানবো কোন প্রেমে কে কে ভগবানকে কিভাবে পেয়েছেন। শান্ত প্রেমে কারা পেয়েছেন? মনি ঋষিগণ। কারা পেয়েছেন? মনি ঋষিগণ। দাস্য প্রেমে কে পেয়েছেন? বীর হনুমান। বীর হনুমান রামচন্দ্রকে বলেছে, ভগবান তুমি প্রভু, আমি দাস, তোমার চরণে যেন আমার থাকে সদা সর্বদাই আস। এই বলে দাস্য প্রেমে হনুমানজি পেয়েছেন শান্ত দাস্য। শান্ত প্রেমে কে পেয়েছেন? মনি ঋষিগণ। দাস্য প্রেমে কে পেয়েছেন বাবা? বীর হনুমান। এবার সখ্য প্রেমে কে পেয়েছেন? বন্ধু। ভগবানকে বন্ধু বলে কে ভেবেছিল? শ্রীরাম সুদাম দাম বসুদাম। বলেছে না, কিরে ভাই তুই কোন বড়লোকের ছেলে রে, আজকে মাঠে এসেছি, তোকে কালকে কাঁধে চড়িয়েছি, তুই আজকে আমাদের কাঁধে চড়াবি। তুই বড়লোকের ছেলে, রাজার ছেলে, ঘরে, এখানে নয়, খেলার মাঠে আজকে আমরা সবাই কি সমান। ভাব, ভাবনা, প্রেমের জগতে, ভাবের জগতে যখন আমরা ধীরে ধীরে উপনীত হব, উপর দিকে যাব, ততই সমস্ত কিছু সমান মনে হবে। অনেকেই এখানে প্লেনে চড়েছেন না বাবা, বিমানে চড়েছেন না? আচ্ছা, বিমান যখন নিচে থাকে জানালা দিয়ে আমরা দেখি কি 10 তলা 5 তলা বিল্ডিং গুলো আমরা দেখি না? কোনটা 10 তলা, কোনটা 20 তলা, কোনটা 5 তলা, কোনটা 2 তলা, তাই তো? কিন্তু যখন বিমানটা আকাশের সেই সুউচ্চে পৌঁছে যায়, তখন জানালা দিয়ে যখন আমরা নিচের দিকে তাকাই, তখন আমরা কি দেখতে পাই? ওই 10 তলাও 5 তলাও সবই সমান, নাকি? আমি তো উঠি না এখনো, আপনারা উঠেছেন, হয়তো আপনারা দেখেছেন। আকাশের উপরে উঠলে কি দেখা যায়? 10 তলা 5 তলা বিল্ডিং গুলো সবই সমান। তদ্রূপ আপনাকে মহাজন আমাদের জানিয়ে দিচ্ছে বিমান তত্ত্ব দিয়ে, বিমান যেমন উপরে উঠলে নিচে 10 তলা 5 তলা বিল্ডিং গুলো যেমন সমান দেখা যায়, তুমিও যখন ভাবের ঘরে, প্রেমের ঘরে উপর দিকে উঠবে, ভাব্য, ভাবনা, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা তোমার যখন ধীরে ধীরে ঊর্ধ্বগতি হবে, তখনও তোমার কাছে সবকিছুই সমান মনে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। মাঝে মধ্যে এই যে মায়েরা শুধু উলুধ্বনি দেয়, বাবারা একটু সুরধ্বনি, মায়েরা দিবেন সুরধ্বনি, বাবারা দিবেন একটু জয়ধ্বনি। দুয়ে মিলে কি হবে? সুর আর ধ্বনি দুয়ে মিলে যোগ করলে কি হয়? সুর ধ্বনি, সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে আছে? সুরধ্বনির কিনারায় করতাল বাজবে, সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। হাততালি সুরধ্বনির কিনারায়, সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ রায়।
শুরু, আপনারা একটু ধ্বনি দিবেন, তবেই আমার গৌরাঙ্গ আসবে। আর গৌরাঙ্গ না আসলে সেই আসরে আনন্দ হয় না, সেই আসর সম্পূর্ণ হয় না। তাই কি প্রসঙ্গে ছিলাম? দাস্য প্রেমে পেয়েছেন বীর হনুমান, শান্ত প্রেমে পেয়েছেন সিধা মনি ঋষিগণ। মনে আছে তো? শান্ত প্রেমে কে পেয়েছেন? মনি ঋষিগণ। এই যে মনে রাখতে হবে, এইটুকুই যদি এখনই ভুলে যান, দেখুন আজকের অনুষ্ঠানে সার্থকতা কোথায়, যদি দুই একটি কথাও আমরা মনে রাখতে পারি। বাবা, দাস্য প্রেমে কে পেয়েছেন? বীর হনুমান। এই একটু জোরে করে বলতে হবে। এই ভাগবত কথা যখন বলতেছিলেন এই মহাদেব, তখন পার্বতী হা বলছিল না? যখন ঘুমিয়ে পড়লো তখন সুখ পাখি কি করলো? হা বলেছিল। আপনারা যদি একটু হা না বলেন তাহলে আমি একা একা কত বলবো? একা কি আমার নাই পায়ে বল হরিনাম সংকীর্তনে। হরি বল, আমার পায়ে বল নেই, আপনারা বল দিলেই বল হবে। রাধে। তাই কি বলছেন? দাস্য প্রেমে পেয়েছেন বীর হনুমান, সখ্য প্রেমে বলেছেন কে? শ্রীরাম। শ্রীরাম বলছে তুই আমি সমান, তুই কিসের রাজার ছেলে রে? আজকে খেলার মাঠে আমরা সবাই সমান। কালকে তোকে কাঁধে চড়িয়েছি, তুই আজকে আমাদের কাঁধে চড়াবি। এই দেখুন সখ্য প্রেম। ভগবানের সাথে যদি বন্ধুত্ব করা যায়, ভগবানকে যদি আপনি বন্ধু ভাবতে পারেন, তার কাঁধে চড়তে পারবেন, ফল খেয়ে খেয়ে ভগবানকে খাওয়াতে পারবেন। তার সাথে যদি সম্বন্ধই না থাকে, কাঁধেও চড়তে পারবেন না, ফল নিজে খেয়েও ভগবানকে খাওয়াতে পারবেন না। শ্রীরাম সুদাম দাম্য সুদাম বনের মধ্যে গিয়ে ফল তুলে এনে ভগবানকে খাওয়াচ্ছে, খেয়ে খেয়ে। তো গোপাল বলছে জানিস না আমি রাজার ছেলে, তোরা আমাকে না দিয়ে আগেই ফলটা খেতে পারলি? বলে ভাই রে, দুরাচারী কংস রাজা, মথুরার রাজা কংস, সে তোকে হত্যা করার জন্য কোন গাছের মধ্যে, কোন ফলের মধ্যে কোন বিষ মিশিয়ে দিয়েছে তা তো আমরা জানি না রে ভাই। তবে বহুবার আমরা বিভিন্ন অসুরের হাতে পড়েছি, আমাদের তুই প্রাণে বাঁচিয়েছিস। এখন আমরা কেন ফল খেয়ে খেয়ে তোকে খাওয়াই জানিস? আমরা মনে করি ভাই, এই বিষ মিশানো ফল খেয়ে যদি আমাদের জীবন থেকে প্রাণ পাখি চলে যায়, তুই আমাদের বাঁচাতে পারবি ভাই। কিন্তু তোর যদি কিছু একবার হয়ে যায়, দেখুন সখ্য প্রেমের কি রীতি। আমরাও তো ভগবানকে ভালোবাসি, একদিনই বন্ধু বলে ডাকতে পেরেছি? একবারও কি বন্ধু বলে ভাবতে পেরেছি ভগবানকে? কি করে পাবো ভগবানকে? শ্রীরাম সুদাম বলছে আমরা যদি মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি ভাই, কিন্তু তোর যদি কিছু হয়ে যায়, আমি মা যশোদাকে যে কথা দিয়ে এসেছি তোমার জাদু সোনাকে দেখে রাখবো, আমরা কি বলবো গিয়ে? বলছে ও সেই কথা। বলে হ্যাঁ, এই জন্য ফলটা আগে আমরা খাই, আমরা যদি মরে যাই তুই আমাদের বাঁচাবি, তোর কিছু হয়ে গেলে আমরা কি করবো? আমরা কি তোকে বাঁচাতে পারবো? এই সখ্য প্রেমে ভগবানকে কি করেন? শ্রীরাম সুদাম দাম্য সুদার মুখে খেয়ে খেয়ে ভগবানকে খাওয়ান, আর ভগবানকে কাঁধে চড়ান, ভগবানও তাদের কাঁধে চড়ে না। ভক্ত যখন ভগবানের কাঁধে চড়ে, চরণ দুখানা বক্ষে এসে পড়ে যায়। ভগবান ভাবে অনন্তকাল ধরে ভক্ত আমার চরণ পূজা করে, আমার চরণ বক্ষে জড়িয়ে ধরে, নয়নের জল ভেসে যায়। সত্যি তো, কোনোদিন তো আমি বুঝিনি, কোনোদিন তো আমি জানিনি যে আমার ভক্তের চরণের মাঝে যে কি সুখ আছে। এই চরণ সেবা করে আমার ভক্ত যে কত আনন্দ পায়, এই চরণ বক্ষে জড়িয়ে ধরে আমার ভক্ত যে কত আনন্দ পায়, কত সুখ লাভ করে, সে তথ্য তো আমি জানি না। আজকে আমার সখাগণ যখন আমার কাঁধে চড়ছে, সখাগণের চরণ আমি বক্ষে জড়িয়ে ধরে ভাবছি, এই যে মহা আনন্দ, মহা প্রেম, অপ্রাকৃত আনন্দ, এই চরণের মধ্যে যে এত আনন্দ আছে তা তো আমি কোনোদিন জানিনি, কোনোদিন বুঝতে পারিনি। ভক্তের চরণ যদি আমি হৃদয়ে না ধারণ করতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না এই চরণে যে কত সুখ আছে। রাধে। এই যে সখ্য প্রেমে ভগবানকে ভালোবাসা, শান্ত দাস্য সখ্য, এরপরে কি বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা কার্তিক মাসে কার পুজো করি, কোন ব্রত পালন করি? দামোদর ব্রত। দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি, আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। পেটের মধ্যে কে বেঁধেছিলেন? মা যশোমতী বেঁধেছিলেন না? অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তারকার অবিশ্বাসী যার পায়ের কাছে পড়ে আছে, তারকার অবিশ্বাসী খেলে না তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাস
রাশি রাশি শূন্যে মহায়াকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি খানে খানে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ পুরাই সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ পুরাই সৃষ্টি তব পুতুল খেলা তুমি বিরাট। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যুগে ভগবান অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালেন, বিরাট ভগবানের মুখের মধ্যে সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গিয়ে প্রবেশ করছে। তুমি এত বড় বিরাট কিন্তু খেলা খেলছো শিশুর মতো করে, কখনো নবনী চুরি করছো, কখনো বা সিদাম সুদাম দাম বসে দামকে কাঁধে চড়াচ্ছ। এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার পায়ের কাছে পড়ে আছে। সেই মা যশোমতী সেই গোপালকে কিনা আজকে বাঁধলেন চুল বাঁধার একটা দড়ি দিয়ে। মা, এটাও কি ভাবা যায়? ভগবানকে কি বাধা যায়? আকাশকে কি বাধা যায় বাবা? বাতাসকে বাধা যায়? সূর্যকে বাধা যায়? চন্দ্রকে কি বাধা যায়? এই জিনিসগুলোকে যদি বাধা না যায়, এই জিনিসগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলো মা যশোমতী? প্রশ্ন হয় না? কি করে বাঁধলেন? বলেন ভগবানকে বাধা যায় একমাত্র প্রেম ভক্তির দড়ি দিয়ে। দুই নয়নের জলে ডাকিলে তারে, জোর করে নয়, জোর করে নয়, হাত জোর করে বাধা যায়। ভগবানকেও বাধা যায়, জোর করে নয়, হাত জোর করে তাকে বাধা যায়। মা যশোমতী বলেছিলেন, গোপাল রে, ছোট্ট গোপাল, তোকে কি আমি বাঁধতে পারবো না? নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, এইটুকু গোপালকে আমি বাঁধতে পারছি না, বিধি কি এমন কর্ম করলাম? তখন গোপাল ভাবছে, আমি তো আমার মায়ের চোখের জল সহ্য করতে পারি না। ভগবান এই জগতে দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। কয়টা জিনিস সহ্য করতে পারে না? দুটো। কি কি? ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার করে, মুহূর্তের মধ্যে সেই অহংকারকে তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দেন। আর কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে ডেকে ডেকে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, রাখো চরণে, হে গোবিন্দ, রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ, রাখো চরণে। যদি নয়নের জল দিয়ে ভগবানকে ডাকা যায় তাহলে তিনি বাধা পড়েন। এইবার বাৎসল্য প্রেমে কে পেলেন? মা যশোমতী। ভাব, আপনিও যদি গোপালকে বাঁধতে চান ঠাকুর ঘরে গিয়ে, গোপালের নয়নের দিকে যদি আপনি নয়ন দিতে পারেন, বাবা বৈষ্ণব কবি চণ্ডীদাস প্রেমের ডেফিনেশন কি দিলেন, কি জানালেন? বলেন, নয়নে নয়নে বাণে বরিশনে, আর নয়নে নয়নে বাণে বরিশনে তাহাতে জন্মায় পি, অধরে অধরে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রি, আর হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় তি। আর চণ্ডীদাস কহে, এই তিন কথায় হইল প্রীতি।
নয়নে নয়ন দিতে হবে গোবিন্দে। মন্দিরে গিয়ে আপনি ওই যে নয়নে নয়ন দিয়ে দেখুন, গোবিন্দ আপনার সাথে কথা বলবে। আপনি প্রতিনিয়ত যার পূজা করেন মন্দিরে গিয়ে তার নয়নে একটিবার নয়ন দিবেন, মুখ দিয়ে যখন কথা বলবেন আর মনের অজান্তে যখন বলবেন, হে গোবিন্দ আমি তোমার ভজন পূজন মন্ত্র তন্ত্র কিছু জানি না, আমি সাধু হতে চাই না, চাই না, আমি যেন তব চরণে বসে থাকিতে পারি। এই ভেবে ভেবে যখন আমরা গোবিন্দের ফটোচিত্র পটখানা গোপালের মূর্তিখানা বক্ষে জড়িয়ে ধরবো, তখনই ভগবানের সাথে পীড়িত হয়ে যাবে, প্রেম হয়ে যাবে। এই প্রেমটুকুই করার কথা বলেছি। যত যাই কিছু করি না কেন, ভগবানের সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসা না থাকে তাহলে হবে না বাবা। তাই আর কি বললেন, শান্ত প্রেমে মনি ঋষিগণ, দাস্য প্রেমে বীর হনুমান, সখ্য প্রেমে শ্রীরাম সুদাম দাম বসুদাম, মধুর প্রেমে মা যশোমতী। দেখুন প্রেমের উন্নতি হচ্ছে ধীরে ধীরে। বীর হনুমান রামচন্দ্র আর লক্ষ্মণকে কাঁধে চড়িয়ে লঙ্কায় নিয়ে গেলেন না সমুদ্র পাড়ি দিয়ে? আর বীর হনুমান কি কোনোদিন রামকে বলেছেন, প্রভু তোমাকে আমি কাঁধে চড়িয়ে লঙ্কায় নিলাম, তুমি আমাকে একটু কাঁধে চড়াও? বলতে পেরেছেন কি? পারেনি। কিন্তু শ্রীরাম সুদাম বলেছে, বলে তোকে কালকে কাঁধে চড়িয়েছি, তুই আজকে কাঁধে চড়াবি। আর মা যশোমতী তো পিটান একেবারে, ননি চুরি করেছে বলে। দেখুন রসের তারতম্যটা কি, ভাবের তারতম্য কি। গোবিন্দের সম্মুখে আমরা যখন যাব, ভাব যখন গাঢ় হবে, ভাব যখন প্রেম যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তখনই ধীরে ধীরে সমস্ত বাধা অতিক্রম হয়ে নিজের মনে হয় ভগবান, এটাই ভজন। এরপরে কি প্রেম? মধুর প্রেম। মধুর প্রেমে কে ভগবানকে পেয়েছিলেন? অষ্টসখীর শিরোমণি, শ্যাম সরোবরের মরালিনী, বৃন্দাবনের শ্রীমতী রাধা রানী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। রাধারানী পেয়েছেন মধুর প্রেমে। তাই ভগবান বলছে কেউ যদি বেদ পাঠ করে আমার না শুনতে ভালো লাগে না। আমাকে যদি কেউ বেদ পাঠ করে, বেদ পাঠ শুনতে ততটা ভালো লাগে না যতটা ভালো লাগে কেউ যদি ভালোবাসে আমাকে একটা গালি দেয়। দেখুন প্রেমের কি তারতম্য। ভগবানকে যদি বলে পিয়া যদি মান করে করায় ভক্ষণ বেদস্তুতির চাইতে মোর হরে মন, আমাকে ভালোবেসে কেউ যদি একটা গালি দেয় আমার এত ভালো লাগে, বেদ পাঠ শুনতে তত ভালো লাগে। এবার ভাবুন ভগবানের কাছে যেতে হলে কোনটা আগে দরকার? ভালোবেসে তাকে গালিও দেওয়া যায়, কিন্তু ভালোবাসাটাই তো তৈরি করতে হবে। এভাবে ভালোবেসেছিলেন কে? এই যে পাঁচটি ভাব, পাঁচটি ভাবের যে কোনো একটি ভাব নিয়ে আজকে আলোচনা করব আমরা, তারপরে বিশ্রামে চলে যাব। তারই পূর্বে সেই যে পাঁচটি ভাব মহাপ্রভু জানাতে আসলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিয়ে গেলেন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, দাস্য সখ্য বাৎসল্য মধুর। তাই আমার মহাপ্রভু কি করেছেন? এই চারটি ভাব জানাতে এসেছেন এই ধরাধামে। বলে নাম প্রতি যুগে যুগে ছিল বাবা, সত্য ত্রেতা দাপর কলি চারি যুগেই নাম ছিল, কিন্তু প্রেম ভাব কোন যুগে ছিল না। সেই অনর্পিত চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলম সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় অন্তরে স্ফুরদুব সচিরনন্দ। যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই প্রেম নিয়ে এসেছেন মহাপ্রভু। তো প্রশ্ন হতে পারে, বৃন্দাবনে কি ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপিকাদের প্রেম দান করেননি? করেছেন বাবা। ব্রজগোপিকা ছিলেন তার ঘরের মানুষ, ঘরের মানুষকে যদি দেয় সেটা কি দান বলে? পুজো যখন আসে, পুজো আসলে আপনার ঘর ছেলে মেয়েকে যদি আপনি জামা কাপড় কিনে দেন, সেটা কি আপনার ছেলে মেয়ে বলবে আমার বাবা আমাকে দান করেছে? বলবে কি? বলবে আমার বাবা আমাকে কিনে দিয়েছে, বাবার দায়িত্ব দিতে হবে। পুজো এসেছে, কীর্তন এসেছে, নতুন শাড়ি কিনে দিতে হবে নাকি? এটা দায়িত্ব, এটা দান বলা যাবে না। দান কখন হয়? যদি পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের আপনি দান করতে পারেন, তো গরিব দুঃখীরা গিয়ে বলবে অমুক বাবু আমাকে পুজো উপলক্ষে এই বস্ত্রটি দান করেছি। তো কৃষ্ণ দাপর যুগে ব্রজগোপিকাদের প্রেম দিয়েছেন, সেটা দান হয়নি। কিন্তু মহাপ্রভু কি করেছেন? কলিযুগে এসে সবাইকে সেই হরিনাম এবং প্রেম দান করেছে। এই মহাজন কি বলেছেন? যে প্রেম আমার মহাপ্রভু দান করেছেন, সেই মহাপ্রভুকে কোথায় রাখবো? এই হৃদয়ের মাঝে রাখবো আমরা, গৌরাঙ্গকে ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। কোথায় রাখবো? কোথায়? ওই এই জাগতিক কারাগারে নাকি দেহ কারাগারে?
এই যে পাজরের মধ্যে ভরে রাখবো, সিনার ভিতর গাঁথি রাখবো তোমারে। তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। হাইটা মারবে রাধে দাদা, অপারেটর দাদা হাইটা মারবে পেট্রোকালে। সবাই একটু হাতে তালি দিন, যাদের হাত আছে শুধু তারা হাতে তালি দিবে, যারা গৌরাঙ্গকে ধরে রাখবে হৃদয়ের মাঝে তারা হাতে তালি দিবে আর আমার সাথে গাইবে হৃদয় গর্বে মানন্দে। খেপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, না 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 আর পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমি যাবো বোঝে কুলে কুলে, আরে মাখবো বোঝের রাঙা ধুলি, আমি যাব ব্রজের কুলে কুলে, পাবো ব্রজের রাঙা ধুলি। আমি যাবো বোঝের কুলে কুলে, খ্যাপারে পাগল রে, পাগল মন রে আমি যাব ব্রজের কুলে কুলে, পাবো ব্রজের রাঙা ধুলি। কি করবো নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না আমরা, নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, আমরা নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না আমরা, নয়নে নয়ন দিয়ে আর ফিরব না। না না আর পাবো না। তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্র মাঝে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গৌরারে পাবো না, খেপা হরিবল হরিবল, পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। কি বললেন কেন ধরে রাখবো গৌরাঙ্গকে? হ্যাঁ তাল থাকবে। কেন ধরে রাখবো গৌরাঙ্গকে? বলে ছেড়ে দিলে আর তো পাবো না, কেননা পেয়েছি দেবের দুর্লভ মানব জনম, 84 লক্ষ বার যিনি ভ্রমণ করতে করতে পেয়েছি দেবের দুর্লভ মানব জনম। এই জনম চলে গেলে কি আর পাবো বাবা? তাই মহাজন জানিয়ে দিলেন কি কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই কি এই যে দেবের দুর্লভ মানব জনম। দেবতারাও বাসনা করে ভগবান আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, কিন্তু আমি যে মানব কুলে আসলাম এসে কি করলাম? কি বলছে কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জনম। কত লক্ষ জনম ভ্রমণ করে হরিবল হরিবল, 84 লক্ষ বার জন্ম হয়েছে বাবা, পেয়েছি মানব তারপরে পেয়েছি এই যে দেবের দুর্লভ মানব জন্ম। এ জন্ম চলে গেলে ও ভোলা মন, জনম চলে গেলে ও ভোলা মন, জন্ম চলে গেলে ও খ্যাপা মন, জনম চলে গেলে ও খেপা মন। ও তুমি ও তুমি ও তুমি আর পাবে না না না, ও তুমি আর পাবে না না না, আর পাবে না। তোমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। কেবা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, কেবা ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখিব,
হরি বল। এত গানের মধ্যে ঘুম আসবে কি? হরি বল। না ঠিক আছে দাদা, চলবে, এরকমই হবে, না হলে হয় না। হরি বল। তাই বললেন কি, লক্ষ জন্ম পেয়েছি বাবা, এই জন্মে যদি আমরা প্রেম ভক্তি লাভ না করতে পারি আর হবে না, বারে বারে আর আশা হবে না। তাই কি করতে হবে? শ্রীগুরু শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে, বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। সম্বন্ধ তৈরি করতে হবে শ্রীগুরু শ্রীপাদ পদ্মে গিয়ে, গুরুচরণ আশ্রয় করে ভাব তত্ত্ব প্রেম তত্ত্ব সম্পর্কে জানতে হবে। বলে ভাবটা কি, প্রেমটা কি, সেই প্রেম তত্ত্বই আজকে আমরা জানবো। গতকালকে বলেছি প্রেম না হলে, ভাব না হলে গোবিন্দকে লাভ করা যায় না। আর আজকে শুনবো কি, কে কে কোন প্রেমে ভগবানকে পেয়েছে এটাও জানলাম। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর। এখন যে কোনো একটি ভাব ধরে গোবিন্দের কাছে তো আমাদের যেতে হবে নাকি, নতুবা যাওয়া যাবে কি? যে কোনো একটি ভাব অবলম্বন করে যদি আমরা যাই, যে কোনো একটি ভাব, ভগবানকে একটা কিছু ভাবতে হবে। হয় বন্ধু ভাবুন, নয়তো প্রেমিকা ভাবুন, নয়তো সন্তান ভাবুন, নয়তো প্রভু ভাবুন। যে কোনো চারটি ভাবের একটি ভাব আপনাকে ধরে গোবিন্দের পথে এগিয়ে যেতে হবে। আর এই ভাব যদি না ধারণ করে শুধু গোবিন্দ গোবিন্দ বলে ডাকি, কোনো কাজ হবে না। মহাজন বললেন কি, তার আসা যাওয়াই সার, তার আসা যাওয়াই বৃথা। বললেন কি, তার আসা যাওয়া বৃথা, তার জীবনটাই অকারণ। সে ডাকছে, ডাকার কোনো কাজ হবে না যদি তার সাথে সম্বন্ধ না থাকে। ভগবান আমার কে হয়, ভগবান আমার কে হয়, এই সম্বন্ধটা ভগবানের সাথে রাখতে হবে। আর রাখতে হলে কি করতে হবে? এই ভাগবতীয় কথা শ্রবণ করিতে হবে, গীতার কথা শ্রবণ করিতে হবে। গীতার মধ্যে যে ভগবান উপদেশ দিয়েছে, দেখুন সময় কিভাবে কিভাবে চলে যায়। আজকে গীতা নিয়ে আলোচনা করব না ভাগবত নিয়ে আলোচনা করব না চৈতন্য চরিতামৃত নিয়ে আলোচনা করব, কোনটার মধ্যে প্রবেশ করব দিশেহারা হয়ে যাচ্ছি। আমার অধিবাস কীর্তনের দল চলে এসেছে। তো যাই হোক, আজকে আমরা গীতার কথা দিয়ে ভাগবতে প্রবেশ করে চৈতন্য চরিতামৃত দিয়ে শুরু হলো। গীতার মধ্যে প্রবেশ করে ভাগবত দিয়ে আমরা বিশ্রামের দিকে যাব ধীরে ধীরে। রাধে নাকি হরি বল। এই যে গোবিন্দের কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, যাহা শুনলে জুড়াই হৃদয়ের ব্যথা। কেন শুনবো না? পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন, তাই আমাদেরই শুনতে হবে। কেন শুনতে হবে? এই যে বাবু, ফুলগুলো ছিড়বে না এখন, পরে। পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন, আমাদেরও শ্রবণ করতে হবে। একটি কথা আছে কি বাবা, নৌকা বিলাস পালার মধ্যে আমরা কীর্তন করি, একটি গান করি। কি গান? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। বলিও সুজন সখী রে, প্রেমের ঘাটে বরাবরই ধরাধরি নাই, মনের বদলে মন দিতে হয়। প্রেমের ঘাটে বরাবরই ধরাধরি নাই, মনের বদলে মন দিতে হয়। যদি মন নাই দিতে পারো, থাকো সখী ঋণী থাকো, থাকো সখী ঋণী থাকো, করি নেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। ব্যাপারটা কি? ভগবান বলেছেন সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নেব সখী কি কানের সোনা। এই যে মায়েরা সবাই কানে সোনা বলেছেন, তার মানে মায়েরা পার হয়ে যাবেন, ভবনদী পার হয়ে যাবেন। আমার বাবারা কেউ কানে সোনা পড়েছেন কি? তাহলে আমার বাবারা তো কানে সোনা পড়েনি, তাহলে বাবারা কি পার হয়ে যাবে না? মানে কানে সোনা, কানে সোনা, কানে সোনা। এই যে গোবিন্দের কথা আজকে যতটুকু শুনে যাব বাবা, সেই সোনা দিয়েই পার হয়ে যেতে পারবো। আর বলে মনে মনে এক মন না হইলে মিলবে না আয়োজন। গোবিন্দকে গতকালকে আমরা গীতায় পড়েছিলাম না, মন মন ভগবত ভক্ত মজ্জাদি বাং নমস্কার, বলে তুমি আমাকে মনটা দাও। গোবিন্দ বলে তুমি যদি আমাকে মনটা নাই দিতে পারো, প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নেই, দরাদরি করবে বাজারে গিয়ে আলু মূলো সবজি কত কিছু আমরা দরাদরি করে কিনি, বলে এই প্রেমের ঘাটে কোনো দরাদরি নাই।
মনের বদলে মন দিতে হয়। মন মানা ভব মত ভক্ত দুবার করে বলেছেন ভগবান গীতার মধ্যে। যদি তোমার মনটা আমাকে দিতে পারো তবে তুমি পার হয়ে যেতে পারবে, আর মন না দিতে পারলে তুমি ঋণ থেকে যাও। এই জন্মের মতো এই জন্মে আমরা ঋণী থেকে যাব। তাই বললেন কি, কানে শোনা, কানে শোনা, কানে শোনা কৃষ্ণ কথা, হরি কথা। আজকে যতটুকু আমরা শ্রবণ করে যাব বাবা, সেদিন ভবনদীর পার ঘাটায় গিয়ে যখন দাঁড়াবো না, ভগবান আমাদের বলবে, কি নিয়ে এসেছিস? আমি যে তোকে পার করে নিয়ে যাব, কি নিয়ে এসেছিস? সেদিন গোবিন্দকে আর কিছু বলতে পারি আর না পারি, এইটুকু বলতে পারবো, পূর্ব পালপাড়ায় যে হরিবাসর তিথিতে যে অষ্টকালীন লীলা কীর্তন হরিনাম সংকীর্তনের পূর্বে আমি তোমার কথা অমৃত শ্রবণ করেছিলাম। তুমি না বলেছো তোমার কথা শ্রবণ করে সেই কানের শোনা, কানের শোনা, সেই কানে শোনা দিয়েই ভবনদী পার করে নিয়ে যাবে তুমি। তুমি না বলেছিলে যে তোমার কথা শ্রবণ করলে তুমি পার করে নিয়ে যাবে। দেখো দেখো, শুনি করি নাই যান, আমার কাছে তো করি নাই বন্ধু। তুমি তো পার ঘাটার কান্ডারি, ভব পারের কান্ডারি, আমার কাছে যে কোনো করি নাই। শুনি করি নাই যান, তুমি থারে করো পার। শুনি করি নাই যান, তুমি থারে করো পার। আমি দিন ভিখারি, নাই মোর খড়ি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি, নাই মোর খড়ি, দেখো ঝুলি ঝেড়ে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই রাখি তোমারে। তুমি পারের কর্তা, জেনে ভবনদীর পার ঘাটায় গিয়ে যদি ভগবানকে বলবো, আমার তো কিছু নাই, তুমি আমাকে পার করে নিয়ে যাও প্রভু। আমি জীবন তো সে এমন করে কর্ম করিনি যে কর্মের ফল দিয়ে আমি পার হতে পারবো। তুমি তো বলেছি তোমার কথা শ্রবণ করে আসলে সেই কানের সোনা দিয়ে তুমি পার করে নিয়ে যাবে। আজকে এসেছি বন্ধ পার ঘাটায় বসে আছি। পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে। 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 দেখো দেখো, যারা পরে এলো, আগে গেল, আমি রইলাম পড়ে। যারা পরে এলো, আগে গেল, আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমি কি নিয়েছি? আমি যদি প্রশ্ন করি, এত এত সাধু সঙ্গ করি,
আমি হরির কাছে কি নিয়ে যাব? সেই পার ঘাটায় গিয়ে দাঁড়াবো কি? আমার তো সম্বল কিছু নেই। তোমার নামটি সম্বল করে এসেছি, দেখো চেয়ে প্রভু এই ঝুলির মধ্যে যে কিছুই নেই। সাধু সঙ্গ করে করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে এসেছি আমি, এছাড়া যে আর কিছু আমার নেই। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি আর হরিনাম ছাড়া তোমার কাছে আমি কি পাবো ঠাকুর? তুমি যে ভগবানের কান্ডারি প্রভু, তাই তো আমি সাধু সঙ্গে এসেছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কহিলাম মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কেন বলে সাধুগুরু চরণ ধৌত শুনি সর্বতীর্থের ফল, একই বিন্দু করলেম না সম্বল। দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি, দাও দাও চরণ ধুলি, দাও দাও আমায় চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। আমি ধুলি ছাড়া কিছু চাই না। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ধুলি ছাড়া কিছু চাই না, দাও দাও ভক্ত চরণ ধুলি। পূর্বের রবি পশ্চিমে চলে যাচ্ছে ভক্তগণ, যে দেখলাম জীবন বেলা যে বয়ে যাচ্ছে, আর যে বেলা না, কি নিয়ে যাব গোবিন্দের কাছে? মহাজনের হিসাব চেয়ে জবাব দিব কি? যদি বলে ও মনাই সদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? কি চালান নিয়ে গেলে, কি ব্যবসা করে কি নিয়ে আসলে একটু জানাও তো। কি বলবো? দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ধুলি ছাড়া কিছু চাহি না। দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি ধুলি হরি বল হরি বল, দাও দাও ভক্ত চরণ ধুলি। আমার গোনার দিন, আমার গোনার দিন, আমার গোনার দিন ফুরায় যায় গো। দাও দাও ভক্ত চরণ ধুলি, আমার গোনার দিন, আমার গোনার দিন ফুরাইয়ে গেল, দাও দাও ভক্ত চরণ ধুলি। ভবপার ঘাটে গিয়ে যদি দাঁড়াবো বাবা, সেদিন গোবিন্দ জিজ্ঞেস করলে বলবো গোবিন্দ তোমার ভক্ত সঙ্গ করে গোবিন্দ তোমার কথা শ্রবণ করে এসেছি। মহারাজ পরীক্ষিত যদি শান্তির কৃষ্ণ কথা শ্রবণ করে তোমার ধামে যেতে পারে, আমি কেন পারবো না? এই বিশ্বাসটুকুই যে রাখতে হবে বাবা। বিশ্বাসে বিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, বিশ্বাস না থাকিলে গোবিন্দ দর্শন করেই বা কি লাভ হয়? ভগবান যদি ত্রিভঙ্গ বঙ্কিম ধামে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি যদি বিশ্বাসই না করেন বাবা, গোবিন্দ দর্শন করে কোনো লাভ হবে কি? তো বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে।